আমার মাথায় কোনোভাবেই কাজ করে না। বউ কি আমার কথা শুনে না, না বুঝে না। আমি চাই গামছা, আমার দেয় লুঙ্গি, ভাত চাইলে দেয় পানি। নতুন নতুন বিয়ে করছি, বউরে তেমন কিছু বলতেও পারি না। তার চাইতে মনে হয় একজন ডাক্তারের পরামর্শ নিলে বেশি ভালো হইব। যাই ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আসি। তা কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব, সমস্যা তো আমার না, সমস্যা হলো আমার বউয়ের। তাহলে তো আপনার বউকে নিয়ে আসতে হবে চেম্বারে। আপনি আসতেন কারণ কি? আসলে ডাক্তার সাহেব, হয়েছে কি, আমি নতুন বিয়ে করছি। এখন তার সাথে কথা কইতে গিয়ে দেখি ও তো কানে কম শুনে। এখন তারা তো সরাসরি কিছু বলতে পারি না, তাই আপনার কাছে আইছি। আপনি যদি গোপনে কিছু ওষুধ দিতেন তাহলে অনেক ভালো হইতো। আসলে রুগী না দেখে কোনো ওষুধ দেওয়া যাবে না, বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন। আপনার বউরে আপনি পরীক্ষা করে দেখেন কতটুকু দূর থেকে কথা বললে সে শুনতে পারে আর কত দূর থেকে কথা বললে সে শুনতে পায় না। এর জন্য একটা পরীক্ষা করতে হবে। ডাক্তার সাহেব, এটা কিভাবে করব? আপনি আপনার বউরে প্রথমে 30 হাত দূর থেকে ডাক দিবেন, তারপরে যদি সে শুনতে না পায় তারপরে 20 হাত দূর থেকে দিবেন, তারপরে যদি শুনতে না পায় তারপরে 10 হাত দূর থেকে দিবেন, তারপরে যদি শুনতে না পায় তাহলে 5 হাত দূর থেকে দিবেন, তারপরে যদি শুনতে না পায় তাহলে একবারে কাছে গিয়ে দিবেন। তারপরে আপনি এসেন আমার কাছে, একটা ওষুধ দিব না। ঠিক আছে তাহলে ডাক্তার সাহেব, আমি যাই পরীক্ষাটা করে নিয়ে আসি। যাইবেন? ঠিক আছে, ভালো কথা, ফ্রি দিয়ে যান। আপনার চেম্বারে তো রোগী আসে নাই, তাহলে ফিস দিব কি কারণে? আমার চেম্বারে ঢুকে আমার সাথে কথা বললে 700 টাকা ফ্রি দেওয়া লাগে। এখন আপনার জন্য 500 টাকা ফ্রি দিয়ে তারপরে যান। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এখন তো আমি 30 হাত দূরে আছি, দিয়ে তো একটা ডাক দেয় কি শোনা যায় কিনা। কি গো, আজকে রাত্রে কি রান্না করছো? না, সে তো কোনো জবাবই দিল না। যাই এখন 20 হাত দূর থেকে ডাক দেয়, দেখি কি বলে। কি গো, আজকে রাতে কি রান্না করছো, কি দেখা হবে? কি ব্যাপার, আমার বউ তো কোনো কথায় সাড়া দিতেছে না। আচ্ছা যাই হোক, এবার 10 হাত দূর থেকে ডাক দিয়ে দেখি কি বলে। কি গো, আজকে রাতে কি রান্না করতেছো, কি দেখা হইবো? আমার কিন্তু আলু ভর্তা ডাল খাইতে মন চাইছিল। না, বউর ডাকতে রাখতে তো মেজাজটা গরম হয়ে যাইলো। সে তো এখনো কোনো ডাকে সাড়া দিল না। আসলে আমার কপালটাই খারাপ। এবার মাত্র 5 হাত দূরে আছে, দিয়ে এবার ডাক দিয়ে শুনতে পারে কিনা। কি গো বউ, রাতে রান্না কি হয়েছে নাকি? আর রাতে আজকে কি রান্না করছো, কি দেখা হইবো? কি যে করি না আমি, আমার তো মেজাজ আসলে গরম হয়ে যাইতেছে। 5 হাত দূর থেকে ডাক দিলাম, তারপরে বউ কোনো কথা বললো না। মনে হয়তো বউর কান দুইটাই গেছে। কি যে করি এখন আমি? কি এক বয়রা বউ যে বিয়ে করে আনলাম, আল্লাহ জানে। যাই এখন একবারে কাছে যায় জিজ্ঞেস করে দিই কি করে। কি গো, রাতে রান্না বাড়া কি হয়েছে নাকি? আমার তো অনেক ক্ষুধা লাগছে। রাতে কি রান্না করছো আজকে, কি দিয়ে খাওয়া দাওয়া হইব? এই নিয়ে আমি 5 থেকে 6 বার তোমারে বলছি গরুর মাংস রান্না করছি, তুমি কি কানে শোনো না নাকি? নাকি নেশা করে আসো তুমি? বিয়ের পর থেকে দেখতে তোমার একটা বললে তুমি আরেকটা করো, কারণটা কি? তোমার কানের সমস্যা নাকি? এই রে, কাম সারছে, মহা বিপদ। এদি উল্টা আমারই সমস্যা। আসলে বউ, তোমার সাথে আমি মজা করছিলাম আর কি। নতুন নতুন বিয়ে করছি, বুঝো না। আর বাড়ির তুমি একলা একলা তাহ, তাই একটু মজা করলাম আর কি। ও তাই? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি, খাবার খাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, তুমি খাবার দাবার রেডি করো। হাই হাই, এটা কি হইলো? আমি তো ভাবছিলাম আমার বউর কানের সমস্যা, এখন তো দিয়ে অবশেষে আমারই কানের সমস্যা। ডাক্তার তো মনে হয় এবার আমারই দেখাইতে হইব। প্রিয় দর্শক, ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।